সর্বপ্রথম যখন রাম মন্দির নিয়ে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে এটা নিয়ে কথাকথন চলে, তখন কিন্তু আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে এই রাম মন্দির যারা তৈরি করতেছে তাদের পিছে বড় একটা এজেন্ডা কাজ করতেছে। তাদেরকে যারা অর্থ দেয় তারা এই দেশের কেউ না, তারা বাংলাদেশের বাহিরের। দেখেন, আমার কথা একদম সত্যি হয়েছে যে এই যে হরিদাস চন্দ্রকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, তার অ্যাকাউন্টে কোটি টাকার উপরে লেনদেনের মিল পাওয়া গেছে এবং অর্থ পাচারের সাথেও সে জড়িত আছে। তো তারা এই রাম মন্দিরটা এমন একটা বিতর্কিত জায়গায় তৈরি করছে যা বাংলাদেশকে একটা অশান্তি করার চেষ্টা। আর এর মাস্টারমাইন্ড হয়তো বিন্দেশি কেউ, কিন্তু বাংলাদেশের ভিতরে খেলছিল এই হরিদাস চন্দ্র। তো আমি মনে করি বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে সঠিক কাজ করছে, যে তার থেকে হয়তো সামনে আরও অনেক আহ, অনেক তথ্য বের হবে যে এর পিছে কারা আছিল, তার সাথে জড়িত কারা আছিল, এর সাথে বাংলাদেশ এর কেউ আছে কিনা, এর সাথে বাহিরের কেউ আছে কিনা, বা ভারতের জড়িত আছে কিনা, এসব কিছু তথ্য আমি মনে করি যে বের হবে।